আজকে আমরা অর্ডার ডিটেলস পেজ নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের শপিফাই ডিফল্ট একটা অর্ডার ডিটেলস পেজ। আমরা অনেকটা এইরকম ভাবেই তৈরি করব। ওকে, তো শুরু থেকেই আমরা শুরু করি। তো এটার জন্য আমরা প্রথমে যেটা করব, এটা হচ্ছে আমাদের আগের টেমপ্লেট। প্রথমত আমরা একটা সেকশন তৈরি করে নিই। সেকশনটার নাম দেই মেইন অর্ডার ডট লিকুইড। আর এখানে বলি আমরা যে অর্ডার ডিটেইলস, জাস্ট আইডেন্টিফাই করার জন্য। সেভ দিয়ে রাখলাম। এরপরে সেকশনের মধ্যে আমাদের আর কোনো তেমন কাজ নাই এই মুহূর্তে। আমরা এখন সোজা চলে যাব হচ্ছে কাস্টমার্স টেমপ্লেটের মধ্যে। তো কাস্টমার্স ফোল্ডারের মধ্যে আমরা আর একটা ফাইল আমরা তৈরি করব। এটার নাম হবে অর্ডার ডট জেসন। ওকে, এন্ড অর্ডার ডট জেসনের ভিতরে আমাদের এইরকম একটা জিনিস লাগবে। জাস্ট আমরা কপি করলাম এক জায়গা থেকে, করে এই জায়গায় পেস্ট করলাম। এটা হচ্ছে মেইন অর্ডার দিয়ে রিপ্লেস করে দেবো। ওকে, দিয়ে সেভ দিলাম। দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। এখন এখানে আর কাজ নাই, এখন কাজ যা আছে সব আমাদের এই সেকশনের ভিতরে। তো শুরুতেই আমরা যেটা করব, এই সেকশনটাকে একটা হচ্ছে আমরা শেপ দেব। হুম, তো এটা করার জন্য আমরা প্রথমে যেটা করব, একটা ডিপ নিয়ে আর মানে কন্টেইনারের ভিতরে মূলত আমাদের সবকিছু নিয়ে আসতে হবে। ডিপ, প্রথমে কন্টেইনার না নিয়ে একটা দেই যে অর্ডার ডিটেইলস সেকশন। এইটার ভিতরে এখন আমরা একটা কন্টেইনার নিতে পারি। এটার মধ্যে হচ্ছে একটা হেডার থাকবে। হ্যাঁ, বলতেছি আমরা ডিপ পেজ হেডার নাম দিই। এইখানে আমরা কি বলবো যে আমাদের হচ্ছে এটা অর্ডার পেজ না, অর্ডার ডিটেলস আমরা বলতে পারি, এটা অর্ডার ডিটেলস। হ্যাঁ, সাপোজ এখানে আমরা H3 নিলাম, নিয়ে এখানে বললাম যে অর্ডার ডিটেলস। ওকে, আর নিচে আমরা একটা হাইপার রেফারেন্স লিঙ্ক নিতে পারি যে আমরা ড্যাশবোর্ডে যাওয়ার জন্য। হ্যাঁ, সেটার জন্য আমরা এখানে দিতে পারি ড্যাশবোর্ডের ইউআরএল হচ্ছে অ্যাকাউন্ট ইউআরএল আমাদের, তাই না? তো রাউটস এর ভিতরে আছে রাউটস ডট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ইউআরএল। আর এখানে বলবো আমরা রিটার্ন টু ড্যাশবোর্ড। ওকে, এটার বাইরে আমরা বের হয়ে আসলাম। এসে আমরা কি করব, একদিকে হচ্ছে আমাদের অর্ডারস এর ডিটেলস থাকবে, আর একদিকে আমাদের থাকবে হচ্ছে কি বলে আমাদের যে শিপিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস যেটা, সেটা থাকবে। ওকে, তো আমরা এই দিকে এটাকে ডিভাইড করে নেব একটা রো এর মাধ্যমে। আর এটা হচ্ছে ডিভ, এটাকে আমরা কল MD9 দেই। আর ডিভ কল MD থাকে 3, রাইট? তো টোটাল 12 হিসেব করে আমরা এটা করলাম। আমাদের বুটস্ট্র্যাপ জেনে থাকার কথা। এখন আমাদের হচ্ছে এই জায়গায় থাকবে অ্যাড্রেস, আর এই জায়গায় থাকবে এটা। তো আমরা অ্যাড্রেসটা পরে নিই, আমরা আগে এই বড় জিনিসটাই আগে সমাধান করি। ওকে, অ্যাড্রেসটা আমরা পরেও করতে পারবো। সো এখানে ডিটেলস বলতে বেশ কিছু ডিটেলস আমরা এখানে, ওকে এটা রিফ্রেশ হয়ে গেছে। যাই হোক, এখানে বেশ কিছু ডিটেলস আমরা শুরুতে দেখতে পাচ্ছিলাম যে এরকম ডিটেলস গুলো থাকবে। এখন এই জায়গায় আমরা অর্ডারের যে নেম থাকবে, হ্যাঁ, সেটার থেকে শুরু করে একদম অর্ডারের প্রাইস, কতটা অর্ডার, তারপরে অর্ডারের টোটাল, সাব টোটাল, মানে একদম টোটাল, তারপরে হচ্ছে এর মধ্যে ডিসকাউন্ট প্রাইস থাকতে পারে। হ্যাঁ, তো অনেক কিছু জিনিস এখানে ইনক্লুডেড থাকে। আপনারা হচ্ছে যে অর্ডার যে অবজেক্টটা আছে, এটা কিন্তু ডিটেলস দেখলে বুঝতে পারবেন তো বিশাল বড় একটা ব্যাপার স্যাপার, এখানে অনেক কিছু থাকে। তো আমরা মোটামুটি চেষ্টা করব প্রায় সব কিছুই রাখার জন্য। ওকে,
তো এইসব ডিটেলস মূলত কার্ডেও থাকে মোটামুটি, বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ জিনিসগুলোই হচ্ছে কার্ডেও আমরা এর আগে আলোচনা করছি বা রাখা যায়। তো আমরা আজকে আবার সেম জিনিসটা রিপিট করবো, বাট এটা হচ্ছে অর্ডার ডিটেলসের জন্য। ওকে, দুটো ভিন্ন জিনিস, বাট টপিকগুলো মোটামুটি সেম সেম, কিন্তু অবজেক্ট কিন্তু আলাদা। ওকে, তো ওটা হচ্ছে কার্ড অবজেক্ট, এটা হচ্ছে অর্ডার অবজেক্ট। তো দুটোর মধ্যে আবার কনফিউজড হয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, তো প্রথমত আমরা এখানে একটা কাজ করব। আহ, আমরা চাচ্ছি যে এখানে একটা আমরা আর একটা হেডার নেব। তো এখানে বলি যে এটা হেডার নিয়ে এটার মধ্যে একটা H3 ট্যাগ নিয়ে এটার মধ্যে বলি যে অর্ডারের নাম্বারটা আমরা এখানে রাখবো। হ্যাঁ, সো অর্ডার, অর্ডার নাম্বার মানে হচ্ছে অর্ডার নেম, অ্যাকচুয়ালি অর্ডার নেম এখানে হবে। আর এটার নিচে আমরা হচ্ছে বাকি কাজগুলো করব যে আচ্ছা, তার মধ্যে আর একটা হচ্ছে যে অর্ডারটা হচ্ছে কত তারিখে ক্রিয়েট হয়েছে সেটাও আমরা কিন্তু ডেটটা এখানে রাখতে পারি। হ্যাঁ, সো ডেটটা রাখার জন্য আমরা এখানে একটা পি ট্যাগ নিয়ে এটা বলি যে প্লেসড অন, প্লেসড মানে অর্ডার যেদিন প্লেসড হয়েছে সেইটার হচ্ছে প্লেসড অন। এখানে মূলত আমাদের ডেটটা হবে। তো ডেটটা আমরা সরাসরি এখানে দিতে পারি অথবা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি। এনিওয়ে আমরা এখানেই দিয়ে দিই। ওকে, সো অর্ডার ডট ক্রিয়েটেড অ্যাট, ক্রিয়েটেড অ্যাট, এটা হচ্ছে টাইম ট্যাগের মধ্যে নেব আমরা, টাইম ট্যাগ নিলাম। এরপরে এটার একটা কি আছে, ফরম্যাট আছে। ফরম্যাটটা আমরা হচ্ছে যে ইন ডিটেলসই নিতে চাচ্ছি। তো এটার জন্য আমরা বলি যে ডেট অ্যাট টাইম, এরকম একটা কিন্তু ফরম্যাট আছে। আমরা যদি এটা সিম্পলি সেভ দিই, এখানে যদি আসি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার ডিটেলস, রিটার্ন টু ড্যাশবোর্ড, এটা হচ্ছে অর্ডার নাম্বার দিয়ে এটা আছে। তারপরে হচ্ছে প্লেসড অন, কত তারিখে প্লেস, এই যে কটার সময় কখন প্লেস আছে, এটা একদম ডিটেলসে আছে। আহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু আমাদের স্পেস দরকার। সো এমওয়াই তে আমরা হচ্ছে 5 দিলাম, যেন একটু বড় ধরনের স্পেস নেই। ঠিক আছে, এরপরে হচ্ছে এইটার নিচে আমাদের মূলত টেবিল যা কিছু আছে সবকিছু হবে। তো হ্যাঁ, আরেকটা বিষয় এখানে, এটা তো আমরা প্লেসড অন অর্ডার দিলাম। এখন বাই চান্স যদি ক্যান্সেল হয়ে যায় অর্ডারটা, সেক্ষেত্রে হচ্ছে সেটারও কিন্তু ইনফরমেশন আমরা কিন্তু রাখতে পারি, যেমন হচ্ছে ক্যান্সেলেশনের ডেট, হ্যাঁ, তারপরে রিজন একটা থাকে। অর্ডার অবজেক্টটা দেখলে বুঝতে পারবেন আপনারা। ওকে, তো আমরা হচ্ছে এই দুটো জিনিস রাখি, খুবই সিম্পল। এখানে আমরা ক্যান্সেলের জন্য এবার করব। সো এখানে আর একটা পি ট্যাগ নিই, দিয়ে বলি যে আচ্ছা আচ্ছা, এটা একটা কন্ডিশনের ভিতরে হবে, যদি ক্যান্সেল না হয়ে থাকে তাহলে তো কিছু নাই, তাই না? তাহলে আমরা এটা কন্ডিশন নেব, ইফ এটা হচ্ছে অর্ডার ক্যান্সেলড, অর্ডার ক্যান্সেলড নামে একটা আমাদের ই থাকে, সেটা আমরা এখানে দিয়ে চেক করব। অর্ডার ডট ক্যান্সেলড, এই যে ক্যান্সেলড, এটা যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে যদি ট্রু হয় তাহলে এটা এখানে দেখাবে, আর যদি না হয় তাহলে দেখাবে না কোনো কিছু। মানে এটা পি ট্যাগের মধ্যে আমরা রাখবো। সো এখানে বলবো যে ক্যান্সেলড অন, ক্যান্সেলড অন, এখানে আমরা ডেটটা দেব। এভাবে এটা দেই। সো অর্ডার ডট ক্যান্সেলড অ্যাট টাইম ট্যাগ, এটা হচ্ছে ফরম্যাট, ফরম্যাট রাইট। এরপরে হচ্ছে ওই সেম জিনিস, ডেট অ্যাট টাইম। ওকে, আর এটার নিচে মূলত হবে ক্যান্সেলের যে রিজনটা। সাপোজ এটা পি ট্যাগের মধ্যে রাখলাম, এখানে বলি রিজন, রিজনটা কি সেটা আমরা এখান থেকে কোথায় পাবো, অর্ডার ডট ক্যান্সেল রিজন লেভেল, এরকম একটা কিছু, অর্ডার ডট ক্যান্সেল রিজন লেভেল। হ্যাঁ, এটার কি ডিটেলসটা এখানে দেওয়া যাবে যদি থাকে আর কি, না থাকলে কোনো কিছু নাই। আচ্ছা, এখন
এটা মূলত আমাদের হেডারের কাজ শেষ। তো এটার মধ্যে ওই ইয়া নাই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা আছে ওটাই। এখন আমরা কিন্তু এই কলামের ভেতরেই থাকবো। সো হেডারটা থেকে বের হয়ে হেডারের মধ্যে আমরা কি করি, মার্জিন বটম 3 দিই। আই থিঙ্ক দ্যাট মাচ বেটার। ওকে, দেওয়ার পরে এখানে বাইরে এসে আমরা একটা ডিভ নেই। আর এটার হচ্ছে আর একটা হচ্ছে আমরা আচ্ছা, ডিভের এখানে দরকার নেই, সরাসরি আমরা কিন্তু একটা টেবিল নিতে পারি। এত কিছু দরকার নেই আমাদের, জাস্ট টেবিল নিয়ে নিই। টেবিল। আর এই টেবিলের মধ্যে আমাদের হচ্ছে বেশ কিছু জিনিসপত্র থাকবে। তো তার মধ্যে আচ্ছা, তার আগে আমরা টেবিল হেডটা আমরা ঠিকঠাক করে নিই। টেবিল হেডের মধ্যে টিআর থাকবে, টিআর এর মধ্যে টিএইচ থাকবে, রাইট? এই টিএইচ এর মধ্যে যা যাবতীয় দরকার আমাদের এখানে থাকবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রোডাক্টের নেম থাকবে। সো এটাকে আমরা জাস্ট প্রোডাক্ট বলতেছি, হ্যাঁ। এরপরে যেটা সেখানে আমরা এসকেইউ রাখতে পারি। হুম। তারপরে টিএইচ এর মধ্যে আর একটার মধ্যে প্রাইস রাখতে পারি। এখানে কিন্তু ফুলফিলমেন্ট এগুলা কিন্তু এখানে টেবিলে কোনো জায়গা নাই। এটা জায়গা হচ্ছে সাইড বারে, আমরা যখন ওই যে অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস লিখবো ওই জায়গায় আমরা রাখবো। ওকে। তারপরে হচ্ছে কি থাকে, কোয়ান্টিটি। আমি বলছিলাম যেটা কার্ডের মতো, হ্যাঁ, কোয়ান্টিটি। এরপরে থাকতেছে হচ্ছে আমাদের এখান থেকে টোটাল। ওকে, এই কয়েকটা জিনিস, 1 2 3 4 5টা। এখন টি হেড থেকে বের হয়ে আমরা আসবো টি বডির মধ্যে। তো টি বডির মধ্যে সাধারণত এই জিনিসগুলোরই ভ্যালুগুলো থাকবে। তো টি বডি, টি বডির ভেতরে আমরা একটা লুপ নেব, যেহেতু টিআরটাকে লুপ করাবো। সো এইটা হচ্ছে যে আইটেম থাক, আর এইদিকে হবে মূলত কি অর্ডারের যে লাইন আইটেমসগুলো সেগুলো। সো অর্ডার ডট লাইন আইটেমস। ওকে, যেহেতু এটা সাজেস্ট করে লাইন আইটেমস, আমরা এটাকে লাইন আইটেমই বলি। ওকে, লাইন আইটেম। ওকে, এরপরে এই লাইন আইটেমের ভিতরে আমাদের কি একটা টিআর নিতে হবে। টিআর এর ভিতরে আমাদের সব জিনিসপত্রগুলো মোটামুটি থাকবে। টিআর এর ভিতরেই শুধু না, টিআর এর টিডি এর ভিতরে টেবিল ডাটা। হুম। আচ্ছা, এইটার ভিতরে আমাদের বেশ কিছু জিনিস থাকে টাইটেলের পাশাপাশি। তো এখানে একটা আমরা ডিভ নেই, এখানে একটা ক্লাস দেই, লিখি যায় হচ্ছে প্রোডাক্ট ইনফো দেই। এটার ভিতরে আমাদের যদি ওই প্রোডাক্টটার যদি ইউআরএল যদি এক্সিস্ট করে সেক্ষেত্রে আমরা আচ্ছা, আমাদের এখানে ডিরেক্ট প্রোডাক্টের টাইটেলটা আমরা নেব উইথ ইউআরএল, যেন প্রোডাক্টের টাইটেলটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ইউআরএল এ যাওয়া যায়, হ্যাঁ। তো সেটাও কিন্তু এখানে নেওয়া যায়। তো এটার জন্য আমরা আচ্ছা, এই যে অর্ডার ডট লাইন আইটেম যে অবজেক্টটা আছে, এটা কিন্তু চেক করলে আমরা অর্ডারস এর সব ইনফরমেশন পাবো। মানে আমরা যেমন সরি, অর্ডারস এর না, প্রোডাক্টের। যেমন প্রোডাক্ট ইন কালেকশন ডট প্রোডাক্টস, বা অর্ডার মানে প্রোডাক্টের যে ডিটেলস প্রোডাক্ট অবজেক্টটার, সেই প্রোডাক্ট অবজেক্টটার যা কিছু আছে সব কিছু কিন্তু এখানে আমরা পাবো এই লাইন আইটেমের মধ্যে। ওকে, তো এই লাইন আইটেমটা আসলে খুবই পরিচিত, আমরা যে কার্ডের মধ্যে আমরা ইউজ করছিলাম। হুম। ঠিক সেম ওয়ে এটাও হবে। তো এটার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে লাইন আইটেমের টাইটেল, মানে হচ্ছে প্রোডাক্টের টাইটেলটা এখানে শো করাবো। সো আমি চাচ্ছি এটা একটা হাইপার রেফারেন্স লিঙ্কের মধ্যে শো করাবো। সো এটাকে আমরা এভাবে বলি যে লাইন আইটেম ডট ইউআরএল। তার মানে হচ্ছে ওই প্রোডাক্টের ইউআরএল হচ্ছে আমরা এইটার মাধ্যমে পাবো। আর এইটার ভিতরে মূলত আমাদের কি থাকবে, লাইন আইটেমের টাইটেলটা। সেভ দিলাম। আমরা যদি এখানে লক্ষ্য করি, এই যে এখানে কিন্তু আমাদের এই যে প্রোডাক্টের এটা চলে আসছে। আচ্ছা, এটা আমরা টেবিল আকারে দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে আমরা একটা ক্লাস মিস করছি, টেবিল। এখানে ক্লাস টেবিল। ওকে, এখন এই প্রোডাক্টের যে আচ্ছা, দেখে আসি। ওকে, এখন ঠিক আছে। এই যে প্রোডাক্টের এখানে যে আমরা বাকি যে ইনফরমেশন গুলো আর কি কি দেখতে পাই, সাপোজ এই প্রোডাক্টের মধ্যে আমাদের হচ্ছে অন্যান্য অনেক কিছু থাকতে পারে, যেমন হচ্ছে ডিসকাউন্ট থাকতে পারে, হ্যাঁ।
তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আরো প্রোডাক্টের যে অন্যান্য জিনিসপত্রগুলো যেমন থাকে প্রোডাক্টের সঙ্গে, যেমন বিভিন্ন ধরনের অফার থাকে, হ্যাঁ, ডিসকাউন্ট থাকে, তারপর ফুলফিলমেন্টের ব্যাপার স্যাপারগুলো থাকে, সবকিছু আমরা এইখানে মূলত দেখাতে পারবো। ওকে, বা দেখাতে চাই। এখন একটার পর একটা এটা করতে হবে, অথবা আমরা যদি এখানে রেখেও দিই তাও কোনো সমস্যা নাই। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে যে এটা আসলে ইগনোর করা ঠিক হবে না। সেটা হচ্ছে আমরা তো জানি প্রতিটা প্রোডাক্টের ইউআরএল থাকে। এখন সাপোজ হচ্ছে একটা প্রোডাক্ট আমরা ডিলিট করে দিচ্ছি সেল করার পরে, হুম, সেটার কিন্তু আর ইউআরএল আমরা এখান থেকে খুঁজে পাবো না। তো আমরা কি করতে পারি, সেটার জন্য আমরা একটা কন্ডিশন কিন্তু চালাতে পারি, যে যদি এটা যদি ইউআরএল না থাকে তাহলে আমরা শুধু টাইটেলটা দেখাবো, আর বেশি কিছু আমরা দেখাতে চাই না। সো এখান থেকে লাইন আইটেমের যদি ইউআরএলটা নট ইকুয়াল ব্ল্যাঙ্ক হয় তাহলে হচ্ছে আমাদের এটা দেখাবে, যেটা আমাদের এখানে ছিল, হ্যাঁ, এটা আমাদের এখানে দেখাবে। আর হচ্ছে এখানে একটা এলস কন্ডিশন আমরা চালাতে চাচ্ছি, এটাকে একটু মিনিমাইজ করে রাখি। এলস এখানে শুধুমাত্র একটা পি ট্যাগের মধ্যে রাখি, সরি লাইন আইটেম হবে, লাইন আইটেমের টাইটেলটাই আমরা শুধু দেখাতে চাচ্ছি। তো এখানে এই প্রোডাক্টটা আছে, আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু এই প্রোডাক্টে চলে যাবে, হ্যাঁ। এনিওয়ে, আসলে আমাদের কনসার্ন এটার মধ্যে না। এখন এটার বাইরে আমরা বের হয়ে আসি, এটা কিন্তু টাইটেলটাকে চেক করার জন্য এটা ঠিক আছে। এখন যদি কোনো ডিসকাউন্ট থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে লাইন লেভেল ডিসকাউন্ট অ্যালোকেশনস নামে একটা আমাদের থাকে লাইন আইটেমের ভিতরে। আপনার যদি অবজেক্টটা চেক করেন তাহলে এটাও কিন্তু পাবেন। তো এইটার ভিতরে মূলত আমাদের এই ডিসকাউন্ট কি কি আছে নাই, যদি কোনো থেকে থাকে তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট, কিভাবে ডিসকাউন্টটা দেওয়া আছে, সব কিছু কিন্তু এখানে থাকবে। এবং একটা প্রোডাক্টের মধ্যে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট থাকতে পারে, একাধিক ডিসকাউন্ট আমরা কিন্তু পাই, হ্যাঁ। মানে এটা অ্যালোকেশনস নামে আবার আর একটা আমাদের এরিয়া অফ অবজেক্ট আছে। তো আমরা চাইলে এটা কিন্তু এখান থেকে করতে পারি। আমরা একটা কাজ করি, আমরা এটা দিয়ে দিই। তো প্রথমত এখানে আমরা যেটা বললাম যে লাইন আইটেমের ভিতরে আমাদের থাকে লাইন লেভেল ডিসকাউন্ট অ্যালোকেশন। ওকে, লাইন লেভেল, আই থিঙ্ক এটা যে ডিসকাউন্ট অ্যালোকেশনস, লাইন লেভেল ডিসকাউন্ট অ্যালোকেশনস, এটা যদি নট ইকুয়াল ব্ল্যাঙ্ক হয়, তার মানে যদি থাকে ব্ল্যাঙ্ক, BLA কে, ঠিক আছে। তো যদি এটা থাকে তাহলে হচ্ছে আমরা কি করব, আচ্ছা এটা বেশ কিছু থাকতে পারে, তেমন একটা নেই লিস্ট আকারে দেখানোর জন্য। ওকে, ফর, তো এটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা একটা অ্যারে, লাইন লেভেল ডিসকাউন্ট অ্যালোকেশনস, এটাকে আমরা অ্যারে করাবো। এটাকে ডিসকাউন্ট অ্যালোকেশন আমরা বলি, ডিসকাউন্ট অ্যালোকেশন, হ্যাঁ। এটার ভিতরে আমাদের যে জিনিসপত্র লাগে এই লাইনের ভিতরে আমরা এখানে রাখবো, হ্যাঁ। এটাকে, আচ্ছা, এটার ভিতরেই প্রথমত আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে ডিসকাউন্ট অ্যালোকেশনের ভিতরে, ডিসকাউন্ট অ্যালোকেশনের ডিসকাউন্ট অ্যালোকেশনের যে টাইটেল, মানে যে আমরা ডিসকাউন্টটা পাচ্ছি তার তো একটা টাইটেল থাকে, যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এরকম একটা কিছু, হ্যাঁ। সো ডিসকাউন্ট ডিসকাউন্ট অ্যালোকেশন টাইটেল, রাইট, ডিসকাউন্ট অ্যালোকেশন না অ্যাপ্লিকেশন, ডিসকাউন্ট অ্যাপ্লিকেশন টাইটেল, মনে থাকে না অনেক সময়, TITL, টাইটেলটা আমরা এখান থেকে দেখাবো। আর হচ্ছে এটার সঙ্গে আমরা যে কতটুকু আমরা এটা দিচ্ছি, ডিসকাউন্ট দিচ্ছি, সেটাও যেন আমরা দেখতে পারি, হ্যাঁ। ডিসকাউন্ট অ্যালোকেশন অ্যামাউন্ট, অবশ্যই এটা সেন্সে থাকবে, তো এটা মানি ফরম্যাটে নিয়ে আসতে হবে, ঠিক আছে।
সো আমরা চাচ্ছি যে কোনো প্রকার স্পেস যেন না থাকে, হ্যাঁ, এভাবে। সো এটা একটা ব্যাপার। হুম। এখানে এই অবস্থায় থাকলো কত আমরা পাবো, ডিসকাউন্ট পাবো, সেটা থেকে আমরা এটা দেখবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কিন্তু এটাকে একটা কাজ করতে পারি। হুম, এটা একটা ব্র্যাকেটের ভিতরে রাখি, কারণ দুইটার মধ্যে মিক্স হয়ে গেলে আবার খারাপ দেখা যাবে। ঠিক আছে, আই থিঙ্ক এইভাবে নেওয়াটা ঠিক আছে। আর এখানে একটা হাইপেন দিই, মাইনাস, মানে মাইনাস এত টাকা ডিসকাউন্ট। ঠিক আছে, এখন এটা মোটামুটি আমাদের শেষ। আমরা ইউএল এল আই কোথায় গেল, এই যে এখান থেকে আমরা বের হব। আর হচ্ছে এখানে তো আর কাজ নাই, আমরা হচ্ছে এন্ড এফ থেকে বের হলাম। এখন এই আইটেমটা হচ্ছে আমাদের ফুলফিলমেন্ট হইলো কিনা, এইরকম বিষয়গুলো যদি থেকে থাকে তাহলে সেটার তো সমাধান দরকার, রাইট? তো সেটার সমাধানটাও এখানে করতে হবে। এই একটার মধ্যে আমাদের অনেক সময় চলে যাচ্ছে, যদিও এগুলো না এখন দেখাবে না, কারণ এই আইটেমের মধ্যে কোনো কিছু ছিল না। বাট ভবিষ্যতে আর কি, যদি কোনো ইয়েতে ডিসকাউন্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে সেটার ক্ষেত্রে আমরা এরকম কিন্তু জিনিসপত্রগুলো দেখতে পাবো। এটার মানে এটা যখন এখানে এখানে যখন যেভাবে ইউজ করতেছি ঠিক এইভাবে। ওকে, সো ফুলফিলমেন্টের জন্য আমরা এখানে একটা কাজ করি। ফুলফিলমেন্টের যে আচ্ছা, এটা ফুলফিলমেন্ট হয়নি, এটা যখন ফুলফিলমেন্ট হবে তখন এটার ইনফরমেশনটা আসলে সাইড বাইরেও আমরা সাইড বার দিয়েও কিন্তু আমরা দেখাতে পারি, আবার এখানেও দেখাতে পারি। আচ্ছা, আমরা এই জায়গায় হচ্ছে এই ফুলফিলমেন্টের যে ইয়েটা, এটা এটা কাজ করি। এখানে তো শুধু ফুলফিলমেন্টই না, এখানে ট্র্যাকিং এর যে ব্যাপারটা সেটাও কিন্তু থাকবে। সো আমাদের এখানে এটা কিন্তু লাগতেছে। আমরা এটা এখানে দিয়েই দিই, সময় লাগবে, বাট এনিওয়ে। লাইন আইটেম আমরা কিন্তু লাইন আইটেম ফর লুপের একটা লুপের ভিতরে কিন্তু আছে, এই যে এটা, এই লাইন আইটেম, এটা কিন্তু এটা ফলো করতেছে। আর এটা কিন্তু ভিন্ন ছিল, ডিসকাউন্ট অ্যালোকেশন। ওকে, ইফ লাইন আইটেম, এইটার মধ্যে লাইন আইটেমের ফুলফিলমেন্ট সাজেস্ট করতেছে। ফুলফিলমেন্ট যদি এটা থাকে তাহলে হচ্ছে এখানে একটা আমরা ক্লাস নেই, ফুলফিলমেন্ট এরকম একটা কিছু, এইটার ভেতরে আমরা কাজ করি। এই ফুলফিলমেন্টটা আমাদের ফুলফিলড হয়েছে কবে সেটা আমরা এখানে দেখাবো। সো একটা স্পেন নেই, পিটেক নিলে নিয়ে নেয় ফুলফিলমেন্ট অন, এই জায়গায় আমাদের ওই লাইন আইটেম ডট ফুলফিলমেন্ট, কবে ফুলফিলমেন্ট হয়েছে এটা আমরা দেখাবো। ফুলফিলমেন্ট ডট ক্রিয়েটেড অ্যাট, এটা ক্রিয়েটেড অ্যাট, তারপর হচ্ছে টাইম টাইম ট্যাগ ফরম্যাট, আর এই ফরম্যাটটা হচ্ছে মূলত ডেট ফরম্যাটে রাখি, আমাদের অত ডিটেলস লাগবে না, কবে শুধু ইয়া হয়েছে সেটা আমরা দেখতে চাচ্ছি। হ্যাঁ, সো এটা আমরা এখানে দেখাবো। এখান থেকে আসলে ক্রিয়েটেড অ্যাট ডেট ফুলফিলমেন্ট অন, আচ্ছা এটাই থাক, সমস্যা নেই, এটা আমরা সেভ দিলাম। এরপরে এটা তো ফুলফিলমেন্টের মানে ব্যাপার স্যাপারটা গেল। এরপরে আর কি কি থাকে ফুলফিলমেন্টের পরে? ফুলফিলমেন্টের পরে যেটা থাকে সেটা হচ্ছে যদি এটা যদি মানে হয় আমাদের কি বলে লাইন আইটেমের যদি ট্র্যাকিং ইউআরএল যদি থাকে, তো সেই ইউআরএলটা ধরে যেন যেন সে অর্ডারটা ট্র্যাক করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করে দেব যদি থাকে আর কি। তাহলে একটা কন্ডিশন দিয়ে ওটা চেক করতে হবে, ইফ লাইন আইটেম ডট ফুলফিলমেন্ট, সরি, fulfillment dot tracking URL, ট্র্যাকিং ইউআরএল এটা যদি থাকে, ট্র্যাকিং ইউআরএলটা যদি থাকে তাহলে হচ্ছে এখানে আমাদের সেই ইউআরএলটা শো করাবো এই জায়গা থেকে। সেটা হচ্ছে লাইন আইটেমের ওই যে সেম ওয়ে ডট
fulfillment, sorry, line item fulfillment dot tracking URL। এখানে এটাকে বলি যে ট্রাক অর্ডার, এতটুকু। ঠিক আছে। এরপরে আর কি থাকে, এরপরে আর কি থাকে আমাদের হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে কোন কোম্পানি হচ্ছে এটা অর্ডারটা ফুলফিল করবে, মানে ডেলিভারি দিবে কে, সেটা কিন্তু জানাটা দরকার। সো সেই কোম্পানির নেমটাও কিন্তু আমরা এখান থেকে কিন্তু দিয়ে দিতে পারি। সো এখান থেকে বের হয়ে এসে আমরা এটা বলতে পারি এভাবে যে লাইন আইটেমের ভিতরে ফুলফিলমেন্টের ভিতরে যে ট্র্যাকিং কোম্পানি, ঠিক আছে। এটা কিন্তু অবজেক্টটাতে সবকিছুই আছে, আপনার চাইলে এখানে কোনটা রাখবেন কোনটা রাখবেন না সবকিছু কিন্তু এখান থেকে দেখে করতে পারবেন। আচ্ছা, আবার এটা যদি কোনো ট্র্যাকিং নাম্বার থাকে সেই ট্র্যাকিং নাম্বারটাও কিন্তু আমরা এখান থেকে শো করতে পারি। এটা ইফ, আমি যখনই বলতেছি যদি, তার মানে এটা চেক করা উচিত। লাইন আইটেম ডট ফুলফিলমেন্ট ট্র্যাকিং নাম্বার, ফুলফিলমেন্ট ট্র্যাকিং নাম্বার, এই ট্র্যাকিং নাম্বার যদি থাকে তাহলে এখানে ট্র্যাকিং নাম্বারটা আমাদের দেখাবে। লাইন আইটেম ডট ফুলফিলমেন্ট ট্র্যাকিং নাম্বার, এটার সামনে আমরা একটা হ্যাশ দিয়ে দিতে পারি। ওকে, হ্যাশ দিয়ে এটা দেখায়। সো মোটামুটি এটাই। এইখান থেকে আর টাইটেলের সাথে অন্য কোনো কিছু নাই বা আমরা রাখতে চাচ্ছি না। ওকে, তো টাইটেলের সাথে এই টিডির মধ্যে মূলত এতটুকুই থাকবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে আমাদের যে পরবর্তী যেটা ডাটা আছে টাইটেলের পরে প্রোডাক্টের পরে এসকিইউ, আচ্ছা এসকিইউটা তো ইজি, আমরা এখানে এটা দেখাই দিতে পারি। আচ্ছা টিডি, এটার মধ্যে আমরা লাইন আইটেম ডট এসকিইউ দিলে হয়ে গেল, লাইন আইটেম ডট এসকিইউ। ওকে, সো এর পরের ভিডিওতে আমরা দেখব কোনটা, প্রাইস দেখব। প্রাইসটাতে আরও অনেক কিছু আছে। সো এর পরের ভিডিওতে আমরা প্রাইস এবং অন্যান্য বিষয়গুলো দেখব। তো কথা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।